আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 10 পার্ট 2 এর অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 এর প্রশ্নগুলো নিয়ে। অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এ গ্রামার থেকে প্রশ্ন আছে এবং অ্যাক্টিভিটি 3 তে তোমাদের কবিতা ফেভেলের উপর ভিত্তি করে একটা ডায়লগ লিখতে হবে। তো এর আগের ভিডিওতে আমি পার্ট 1 এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছিলাম, যার লিঙ্ক আছে নিচে ডেসক্রিপশনে। তো প্রথমে আসি অ্যাক্টিভিটি 1 এর প্রশ্নগুলোতে। এখানে বলছে জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নিচের বাক্যগুলোকে জয়েনিং করতে হবে নির্দেশ অনুসারে। প্রথমটা আছে সি স এ স্নেক, সি রান অ্যাওয়ে, ইউজ সিং, অর্থাৎ এই বাক্যটাকে প্রেজেন্ট পার্টিসিপেলের মাধ্যমে জয়েন করতে হবে। তো প্রেজেন্ট পার্টিসিপেলের নিয়ম হচ্ছে যদি দুটো বাক্যের সাবজেক্ট একরকম থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্টটা উঠে যায় এবং প্রথম বাক্যের যে ভার্ব থাকবে তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করার পর ফুল স্টপ উঠিয়ে কমা বসিয়ে জয়েনিং করতে হবে। এভাবে সিং এ স্নেক, সি রান অ্যাওয়ে। তারপর হচ্ছে বি দাগের প্রশ্ন। এখানে বলছে হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ এই বাক্যটাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েনিং করতে হবে। এটা এভাবে করতে হবে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। এরপরে আসা যাক সি দাগের প্রশ্ন। এখানে বলছে দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, ইউজ নাউন ক্লজ। নাউন ক্লজ দিয়ে জয়েনিং করার নিয়ম হচ্ছে যদি দ্বিতীয় বাক্যের শেষে দ্যাট, দিস, ইট থাকে তাহলে দ্বিতীয় বাক্যটা প্রথমে বসবে এবং দ্যাট, দিস, ইটের পরিবর্তে দ্যাট বসবে। এটাকে এভাবে করতে হবে এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। এরপর আসা যাক ডি দাগের প্রশ্ন। এখানে বলছে দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। এটা করতে হবে ইউজ ইলিয়েটিভ কনজাংশন। ইলিয়েটিভ কনজাংশন কয় প্রকার হয়, আমি এখানে অ্যাজ দিয়ে করছি। এটা এভাবে করতে হবে অ্যাজ দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট। এরপরে আসা যাক অ্যাক্টিভিটি 2 এর প্রশ্ন। এখানে বলছে স্প্লিট দ্য ফলোয়িং ইনটু 2 সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলোকে একটা বাক্য থেকে দুটো বাক্য করতে হবে। প্রথমটা আছে হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড, অর্থাৎ সে খবরটা শুনলো এবং সে জ্ঞান হারালো। তাহলে এখানে যে কাজটা আগে হবে সেটাকে প্রথমে লিখতে হবে এবং যে কাজটা পরে হবে সেটাকে পরে লিখতে হবে। তাহলে এখানে প্রথমটা হবে কি সে খবরটা শুনলো, তারপরে সে জ্ঞান হারালো, তাই এখানে লিখতে হবে সি হার্ড দ্য নিউজ ফুল স্টপ সি ফেন্টেড। এরপরে আসা যাক বি দাগের প্রশ্ন। এখানে বলছে ইট ওয়াজ রেনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। তাহলে এখানে প্রথম বাক্যটা হবে সি রিচড হোম ইট ওয়াজ রেনিং হেভিলি। এরপর আসা যাক সি দাগের প্রশ্ন। অশোকা হু ওয়াজ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রিড অফ বুদ্ধিজম। তাহলে এখানে এভাবে করতে হবে অশোকা ওয়াজ এ গ্রেট কিং হি হেল্পড ইন দ্য স্প্রিড অফ বুদ্ধিজম। এরপরে আসা যাক ডি দাগের প্রশ্ন। শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এটাকে এভাবে করতে হবে শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ সি থট দ্যাট। এবারে অ্যাক্টিভিটি 3 এর প্রশ্ন। এখানে বলছে ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবেল, তুমি ফেবেল কবিতাটি পড়েছো। অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট এ ডায়লগ উইথিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড স্কোয়ারেল। সেই কবিতার উপর ভিত্তি করে 100টা শব্দের মধ্যে মাউন্টেন এবং স্কোয়ারেল মধ্যে একটি সংলাপ লিখো। সংলাপটি লিখতে হবে এভাবে স্কোয়ারেল হ্যালো মিস্টার মাউন্টেন হাউ ডু ইউ ডু। মাউন্টেন হে লিটল ফ্রিক হোয়ার আর ইউ গোয়িং। স্কোয়ারেল you should not use such a word to me, Mr. Mountain. Mountain, but why? Squirrel, there is no doubt you are very big, but every small thing has its importance in this earth. Mountain, really? I am interested to know. Squirrel, listen, our world is made up of everything big and small. Mountain, don't you regret being small? Squirrel, not at all, Mr. Mountain. Mountain, why do you always look so satisfied? Squirrel, ha ha ha. Mr. Mountain, you know you are not as spry as me, but I would like to thank you. Mountain, but why? You have made a very pretty track for me. Mountain, so you have finally admitted that. Squirrel, don't forget that talents differ. Final thing, you should remember that
as I can't carry forest as you on my back, you also can't crack a nut.